আত্মগোপনে থাকা সন্ত্রাসীকে গ্রেফতারে যাওয়া পুলিশকে লক্ষ্য করে গুলি, জবাবে পুলিশের পাল্টা গুলি। এভাবে কিছুক্ষণ গুলি বিনিময়ের পর অস্ত্রধারীর গুলি ফুরিয়ে এলে নিরুপায় হয়ে প্রাণ ভিক্ষাছে আত্মসমর্পণ। কোনো সিনেমার ঘটনা নয়, এমন ঘটনা ঘটেছে চট্টগ্রামের ফটিকছড়িতে শীর্ষ সন্ত্রাসী কালা মোবারককে ধরতে পরিচালিত পুলিশি অভিযানে। অপরাধ জগতে শার্প শুটার হিসেবে খ্যাত এই সন্ত্রাসী আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, রাজনৈতিক হানাহানি, একাধিক হত্যাকাণ্ড সহ নানা অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি পুলিশের। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। ভালোর জন্য আসছি, তুই সারেন্ডার কর, তুই বাঁচার সুযোগ নাই, তোরা আমরা বাঁচানোর জন্য আসছি। ফটিকছড়ি পাল্লানপাড়া এলাকায় একটি ঘরে ফলস ছাদে লুকিয়েছিল শীর্ষ সন্ত্রাসী মোবারক। পুলিশের দাবি, অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে, পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করার আগে নিজের জীবনের নিরাপত্তা দাবি করে এই সন্ত্রাসী। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী অন্য ঘরে তল্লাশি চালিয়ে দুটি পিস্তল, একটি রিভলভার ও একটি পাইপ গান এবং 23 রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। ধরা পড়ে মোবারকের 3 সহযোগী। উদ্ধার হওয়া একটি বিদেশি পিস্তল সিএমপির কোতোয়ালি থানা থেকে লুট করা অস্ত্র বলে জানায় পুলিশ। অপর পিস্তলটি গত 23 জুন চট্টগ্রামের রাউজানের পাহাড়তলী এলাকায় রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতা মাসুদুল হক মাসুদ হত্যাকাণ্ডে ব্যবহৃত। ওখানে কিন্তু 4 জনের মধ্যে 4 জনের কাছে অস্ত্র এবং একবারে ওই লোডেড। তো এই অস্ত্রগুলো আমরা ওইখান থেকে উদ্ধার করি। এর বাইরেও আরও অনেক অস্ত্র ছিল। আসলে আনফর্চুনেটলি এই বিষয়গুলো খুব দ্রুত জানাজানি হওয়ার কারণে আমরা কিন্তু খুব বেশি দূর আর এগোতে পারি নাই। নাম মোবারক হোসেন হলেও অপরাধ জগতে তার পরিচিতি কালা মোবারক বা গলাকাটা মোবারক হিসেবে। পুলিশ জানায়, শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ বাহিনীর অন্যতম সহযোগী ছোট সাজ্জাদ, ডেভিড ইমন ও রায়হানের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী এবং তাদের প্রধান শুটার হিসেবে কাজ করত সে। সন্ত্রাসী, চাঁদাবাজি, হত্যাকাণ্ড সহ যে কোনো ধরনের অপরাধ নির্দ্বিধায় করত মোবারক। এরা খুবই দুর্ধর্ষ প্রকৃতির, বিচার বুদ্ধি বা ওই যে মানবিকতা যেটা আছে এটা কোনো কিছু কাজ করে না। তারা শুধু একটাই জিনিস জানে, তাদের বস আছে, বস যেভাবে নির্দেশনা দিবে, যাকে যেভাবে বলবে সেভাবেই তাকে মেরে ফেলবে বা তার প্রতি এই কাজগুলো করবে। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাউজানে অন্তত 27টি খুন হয়েছে। সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনা ঘটেছে প্রায় 2 শতাধিক। আহত হয়েছেন অন্তত 4 শতাধিক লোক। সংঘটিত এসব হত্যাকাণ্ড, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, রাজনৈতিক হয়রানি সহ বেশিরভাগ অপরাধ কর্মকাণ্ডের সাথে মোবারক, ডেভিড ইমন, ছোট সাজ্জাদ, বড় সাজ্জাদ সহ আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীদের নাম উঠে আসছে বারবার। চট্টগ্রাম জেলা ও মহানগরে দাপিয়ে বেড়াচ্ছে ছোট বড় অন্তত 60টি সন্ত্রাসী বাহিনী। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।